তেজকুনিপাড়ার খাদিজা বেগম অপেক্ষায় রয়েছেন গ্যাস আসার। গ্যাস আসলে বসাবেন রান্না, তৈরি হবে ইফতার, রাতের খাবার। বেলা বাড়ার সাথে আশার প্রদীপ দেখা দিলেও এই আগুনের তাপে রান্না হতে লাগবে দ্বিগুণেরও বেশি সময়। ছোট শিশুসহ রোজার দিনে এই ভোগান্তিতে যেন হতাশা আরও বাড়ায় মায়েদের জন্য। প্রতি মাসে গ্যাসের বিল দেওয়া লাগে, কিন্তু আমরা গ্যাস ঠিক মতো পাইতেছি না। ইফতারির টাইমে ঠিক মতো পাওয়া যাইতেছে না। শীতকালে একবারে পুরা শীতেই পাওয়া যায় না, গরমকালে তাহে গ্যাস। শুধু তেজগাঁও এলাকা নয়, গ্যাসের সংকটে বেহাল অবস্থায় আছে রাজধানীর মগবাজার, রামপুরা, বাসাবো, মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকার বাসিন্দারা। বিকালে মনে করেন ইফতারের সময় তখন গ্যাস থাকে না, গ্যাস আসে 8টা-10টার পরে। সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ, দুপুর গড়াতে না গড়াতেই স্বল্প চাপও ক্রমেই বন্ধ হয়ে আসে। প্রতি মাসে বিল গুনতে হলেও মিলছে না কাজ চালিয়ে নেবার মতো গ্যাস। সারাদিন রোজা থেকে সন্ধ্যার সময় মানে বিকাল 3টা থেকে আমরা ইফতার রান্না গুছাইতে যাই, তখন রান্না করার সময় গ্যাস থাকে না। 3টার পর আর গ্যাস থাকে না, তখন আমাদের অনেক কষ্ট হয়। গ্যাস নাও পাইছি, বিল দিতে হবে, আর লাইন কাটটা দিব। আমরা কোনো কথাই বলতে পারি না, কথা বলে শুনে না। বিলেলে যখন আসেন বলে কিসের বিল দিব, লাইন তো নাই। আমাদের বিল দিয়ে দিবেন, তা বলবেন সে সরকারের সাথে বলবেন। দুপুরের পর থেকে থাকে না, মাগরিবের পরে আসে। তো আমরা অফিস আদালত করি, এখন আমরা কি গ্যাসের আশা থাকতে পারি? গ্যাস তো এর আগে চলে যায়। দেখা গেছে কোনোদিন না খাইয়েও থাকি, কোনোদিন খাইয়েও থাকে, গ্যাস থাকে না ঠিক মতন। তিতাস বলছে সরবরাহ ঘাটতি, আবাসিকের গ্যাস, বিদ্যুতের স্থানান্তর, পুরাতন লাইন সহ নানা কারণে গ্যাসের সমস্যা রয়েছে। আমাদের গ্যাসের সমস্যাটা শুধু এখন না, এটা অনেক দিনের একটা সমস্যা, স্পেশালি আবাসিকে। আমাদের যে অ্যালোকেশনটা দেওয়া হয় পেট্রো বাংলা থেকে, সবগুলো কনজাম্পশন যখন একসাথে শুরু হয় তখন আবাসিকের এদিকে একটু কমে যায় চাপটা। কিছু কিছু এলাকায় গ্যাস পায়, কিছু কিছু এলাকায় একদমই পায় না। সেটা হলো আমাদের পুরাতন লাইন আছে, এই লাইনগুলো অনেকদিন, বহুত পুরাতন, 68 সালের লাইন। এটা গ্যাসের সাপ্লাই বাড়লে পরে আবার একটু বাড়ে, আবার কমে গেলে পরে কমে আর কি। চাহিদা অনুযায়ী গ্যাসের সাপ্লাই খুব কম, এটা ধীরে ধীরে কমে যাচ্ছে প্রোডাকশন। কি করবো এখন, নতুন ভাবে উৎপাদন যদি না বাড়ে এগুলা সামনে সমস্যা হবে আর কি। আবাসিক খাতের সমাধানের জন্য সাপ্লাই বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। তবে গ্যাস সংকট সমাধানে স্বল্প মেয়াদী পরিকল্পনায় অবৈধ গ্যাসের সরবরাহ কমানো প্রয়োজন। সেই সাথে দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে বাড়াতে হবে সরবরাহ সক্ষমতা। গুলশান জাহান, সারিকা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।